কিন্তু আমরা তার কথা এবং কাজে কোনো মিল পাই নাই। নির্বাচনের দিন সম্পর্কে আপনাদের সবারই জানা আছে যে ইভিএম এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেখানে বিভিন্ন পত্রিকা রিপোর্টে আগের থেকেই 30% ভোট গ্রহণ করার বক্তব্য এসছে। বিভিন্ন কেন্দ্রগুলি দখল করার, বিভিন্ন কেন্দ্রের থেকে এজেন্টকে নামিয়ে দেওয়ার, বিভিন্ন কেন্দ্র অবৈধভাবে ভোট দেওয়ার চিত্র আমরা মিডিয়ায় দেখেছি। এমনকি আমি এখন প্রার্থী, আমার উপর আক্রমণ করতেও তার কোনো অবস্থাতেই পিছপা হয়নি। আমি তৎকালীন সময় পুলিশ কমিশনার এবং এখানে যে নির্বাচনের দায়িত্বে ছিলেন, আমরা তাদের কাছে অভিযোগ দিয়েছিলাম। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই, তারা রিসিভ কপিটা পর্যন্ত আমাদেরকে দেয়নি। এরপরে ঘটনা সম্পর্কে আপনারা সবাই জানেন যে দেশের অবস্থা কি হয়েছিল, যেখানে বিচার পাওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না। এর জন্য আমরা আর আদালতে বিচারের সম্মুখীন হইনি, যেহেতু ন্যায় বিচার পাবো না। কিন্তু পরবর্তীতে জুলাই এবং আগস্টে বিপ্লবের পরে দেশের পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। জনতার এবং ছাত্রদের এই আন্দোলনের কারণে ফেসি সে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে জনগণ আশা করছে। ইতিমধ্যেই দেখা যায় যে চিটাং এবং ঢাকায় প্রার্থীরা যারা ন্যায় বিচার পেয়েছিল না, তারা নতুনভাবে কেস করে আদালত থেকে নির্বাচিত হয়েছে। যখনই ঢাকা এবং চিটাঙ্গে আদালত সেকেন্ড যে ছিল তাকে মেয়র হিসেবে ঘোষণা দিয়েছে, তখনই বাংলাদেশের উৎসব জনগণ, এমনকি বরিশালের নাগরিকরা, আমাদের শ্রদ্ধাভাজন আমির সহ সবাই আমাকে পরামর্শ দিয়েছেন, নির্দেশ করেছেন যে আমরাও যদি আদালতে মামলা করি ইনশাআল্লাহ অবশ্যই এখতিয়ার আছে মামলা গ্রহণ করার। আমি আদালতের কাছে অনুরোধ করব যে আমার মামলা গ্রহণ করে জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন অবশ্যই আদালত ইনশাআল্লাহ ঘটাবেন। এর জন্য আমি জনগণকে বলবো যে যারা নাগরিক উৎসাহিত আদালতের রায় শোনার জন্য অপেক্ষমান, আপনারা রাস্তায় আগামী 5 তারিখ না আসার জন্য অনুরোধ করব। আদালতকে বিচারের সুযোগ দেওয়ার জন্য আপনাদের কাছে আমি জোর অনুরোধ করব। ইনশাআল্লাহ আপনারা অপেক্ষা করুন, অবশ্যই আদালত ন্যায় বিচার করবে বলে আমি বিশ্বাস করি। শুধু এতটুকু ব্রিফ দেওয়ার জন্যই আপনাদের কষ্ট দেওয়া হয়েছে।